আমাদের ফ্রি ভিসা প্রবাসীদের ডিউটির কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই, খাওয়ার কোনো টাইম টেবিল নাই এবং ঘুমেরও কোনো টাইম টেবিল নাই। কারণ দেখেন, গতকাল হচ্ছে রাত 10টার সময় কাজে গেছি। এমনিতে কাজ কাম হয় না, সব সময় বসে থাকা লাগে। মাসে 15 দিন 10 দিনে কাম হলে অনেক কিছু। তারপর হঠাৎ করে কাল একটু কাম হলো, তো আবার মনে করেন যে রাত 10টার থেকে সকাল 8টা পর্যন্ত, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত কাজে গেলাম। কাজের থেকে আসতে আসতে 9টা বাজলো, 9টা বাজলো। 9টা বাজার পরে মনে করেন আবার গোসল টোসল করে 10টা বাজলো। এরপর আবার বাইরে গেলাম, বাইরে একটু নাস্তা করতে গেলাম। নাস্তা করে একটু কাঁচা সবজি টবজি বাজার করে নিয়ে এসে আবার রান্না করতে হলো। রান্না করে দুপুর রাতে খাওয়া লাগবে। রান্না করতে 12টা বাজে। এখন যে জোহরের আজান দিতেছে, 12টা বাজে এখন জোহরের আজানের সময়। এখন একটু বাইরে আসলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। হয়তো আপনার অনেকে বলে যে আমরা কাজকাম করি না, ঘুরে বেড়ে খালি মোবাইলে ভিডিও করে। কাজকাম করবেন না, মোবাইলে ভিডিও করবেন, কী করবেন? কারণ কাজকাম থাকে না বিদায় ঘুরে বেড়ে নয়। ঘুরে বেড়াতেই এই বাস্তব বিষয়গুলো মনে করেন যে আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিও করে এই মনে করেন যে ইউটিউব ফেসবুক এগুলোর মধ্যে ছাড়া হলো। কারণ এরকম থাকে না। তো এই নির্দিষ্ট সময় সীমা নাই, ঘুমের কামের খানার কোনো কিছু নির্দিষ্ট সময়সীমা নাই বিধায় কিন্তু এই যে কোনো সময় ডাক দিলে যাওয়া লাগে। এখন রাত 10টার সময় কি আর 12টার সময় কি আর 1টার সময় কি ঘুমের সময় কেউ ফোন করে যদি, যেহেতু আমরা তো কোম্পানি না, আমরা হলে বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করি। এখন রাত 1টার সময় যদি ফোন করে ঘুমের থেকে উঠে যাওয়া লাগবে, কারণ কাজ থাকে না। যদি রেগুলার একটা কাজ থাকতো, দিনের বেলা একটা ফিক্স ডিউটি থাকতো, তাহলে হয়তো ওই ডিউটি হয়তো করতাম, অন্য কোনো কাজ করলাম না, অন্য কোনো জায়গায় ফোন করলে রাতে গেলাম না। কিন্তু এখন দিনে যদি কাজ না থাকে, অবশ্যই রাতে হলেও যেতে হবে। এখন রাতে গিয়ে এখন আসলে রুমে এসে দেখবেন যে রাতে যারা ঘুমাইছে তারা দিনের মধ্যে উঠে মোবাইলে কথা বলতেছে, মনে করেন গান শুনতেছে, কেউ ইউটিউব দিতেছে, কেউ ভিডিও দেখতেছে, কেউ দেশে কথা করতেছে, কেউ নানান লোকে ব্যস্ত, কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ রান্না করতেছে। ঘুম হবে না ঠিক মতো। কিন্তু এর মধ্যেই কিন্তু কাটাতে হয়। সবচেয়ে বেশি কষ্টটা এটা লাগে, সবচেয়ে বেশি সমস্যা এটা লাগে। কারণ প্রবাসীদের ফ্রি ভিসা প্রবাসীদের কোনো নির্দিষ্ট সময় থাকে না। কোম্পানিতে থাকে নির্দিষ্ট নিয়ম থাকে। যদি ডিউটি আলাদা শিডিউল থাকে, তাও আলাদাভাবে মানুষজন ঘুমায়, কোনো সমস্যা হয় না, ঘুমের ওইভাবেই করে। কিন্তু ফ্রি ভিসায় আমাদের এরকম হয় না। হ্যাঁ, এখন একজনের একভাবে স্বাধীনতায় থাকে। তো সবচেয়ে বেশি কষ্ট এটাই। মাসের মধ্যে 30 দিন ডিউটি করা যাবে, 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করা যাবে, কোনো সমস্যা নাই। ওভার টাইম হলেও ডিউটি করা যাবে। কিন্তু সমস্যাটা এটাই, ডিউটি করার পর এসে আবার মনে করেন যে নিজে রান্না করে খেতে হয়, নিজের কাপড় চোপড় নিজে ধুতে হয়। এটা হলো সবচেয়ে বেশি কষ্টের প্রবাসী লাইফের। এখন কিছু করার নাই, এছাড়া বুদ্ধিও নাই। কারণ কাজকামের পরিবেশ এরকম, কাজকামও নাই। এর মধ্যে এখন চলাফেরা করে এভাবেই চলে ফিরে খেতে হবে। খেয়ে যতদিন দেখা যায়। তারপর তো আপনারা জানেন, দেশে যাওয়ার জন্য এম্বাসিতে কাগজও জমা দেওয়া আছে। কাগজেও একটু প্রবলেম আছে। 4-5 বছর যাবে তো ইকামা হয় না। ইকামা না হওয়ার কারণে একটু কাগজের প্রবলেম আছে, মানে পাসপোর্ট দিয়ে যেতে হবে। তো সব সমস্যার সমাধান হবে অবশ্যই এম্বাসির মাধ্যমে, সবই করা যাবে। অবশ্যই টাকা পয়সা লাগবে না, হয়তো 2 দিন সময় একটু বেশি লেগে যেতে পারে, কিন্তু ইনশাল্লাহ হবে। তো যতদিন আল্লাহ রিজিকে সৌদি আরবে রাখবে ততদিন হবে। সৌদি আরবে ভাই সবচেয়ে শেষ কথা বলি, সৌদি আরবে ভাই আগের মতো সেই পরিবেশ আর নাই। সেই কাজকাম করার মতো, ঠিক থাকার মতো আর খাওয়ার মতো পরিবেশ নাই, এবং কাজকাম আগের মতো নাই। এখন যা চলে হয়তো এর ভিতরেই মানুষ অনেক দৌড়ঝাঁপ করে, এই দৌড়াদৌড়ি এই কিছু করে মাথার ঘাম পায়ে ফেলে, চোখের ঘুম নষ্ট করে, খুঁজে কামটাম করে কোনো রকম করে চলতেছে। দেশে টাকা দিতেছে, এর মধ্যে কেউ টাকা দিতে পারতেছে না, কেউ কাম পাইতেছে না। যদি এর মধ্যে যারা নতুন আছে, যারা কাম কাজ না জানে, যারা সৌদি আরবে আসছে, তাদের সমস্যা সবচেয়ে বেশি। কারণ এখানে আমরা যেখানে থাকি, এখানে নতুন মনে করেন 100 জনের মধ্যে 80 জন লোকই নতুন, আর 20 জন লোক আছে কাজের, রঙের কাজ হোক, টাইলসের কাজ, কারেন্টের কাজ হোক, মানে 20 জন লোক রঙের কাজ জানা কারিগর আছে। বাকি 80 জন লোকই হচ্ছে কাজ জানে না, নতুন। এভাবে এসে কিন্তু বিভিন্নভাবে এর মধ্যে পড়তেছে। কেউ বছর 6 মাস 2-4 মাস পর চলে যাইতেছে। এরকম অনেক লোকজন আছে। তো এই জন্য আপনাদের সবসময় বলি যে বিদেশে আসলে বসে আপনারা বুঝে সুঝে দেখে শুনে আসবেন। এসে হয়তো যাতে ফান্দে না করতে হয়, এবং ভালো কোনো কোম্পানি দেখে আসবেন। প্রথমে দেশে যদি কোনো কিছু করার থাকে তাহলে দেশেই থাকবেন। যদি কোনো রকম কোনো ডাল ভাত করে খাওয়ার মতো সম্ভাবনা থাকে তো দেশে থাকাই ভালো। আর যদি না থাকে, যদি দেশে কোনো ইনকামের কোনো সিস্টেমে নাই, হচ্ছেই না, তখন হয়তো বিদেশে আসলে কোনো ভালো কোম্পানি থেকে আসেন, এটাই সবচেয়ে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।